নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি হিরণ্যগ্রাম গণ্ডকী পুকুরে। আজকে এই পুকুরটা 4 নম্বর দিন। মাঝে একদিন এই পুকুরে মাছ ভাসার জন্য সেদিনকে পাস ক্যান্সেল করা হয়েছিল, যার জন্য টেকনিক্যালি এটা 3 নম্বর দিন, কিন্তু আসলে 4 নম্বর দিন। তা আজকে এই পুকুরে মোটামুটি সকাল থেকে ভালোই কিন্তু সিট হয়েছিল। আর সকালের দিকে একটু বৃষ্টি হওয়ার দরুন কিছু সিটে কিন্তু ভালোই মাছ খেয়েছে, আর কিছু কিছু সিটে কিন্তু মাছ একদমই খায়নি। তারা কিন্তু এক সিট থেকে অন্য সিটে চলে এসেছিলো, তারপরেও সেরকম একটা মাছ কিন্তু তাদের হয়নি, আর কিছু কিছু সিটে হয়েছে। তো ওভারঅল একটা রিপোর্ট আমরা করব, মোটামুটি সব কটা সিটেই যাবো, সব কটা শিকারীর বক্তব্য নেব, প্লাস তাদের পাওয়া মাছগুলো দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওর সাথে সাথে এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন, জিয়ারুলদা এবং ওসমানদা, ওনাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে। আপনারা ফোন করে পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। আগামী 12 তারিখ এই পুকুরে 5টি চলবে, আর 16 তারিখ আপাতত 5টি চলবে কি না সেটা কিন্তু এখনও কোনো কনফার্ম বলা হয়নি। আজকে একটা আপডেট আমরা নিয়ে নেব, সেটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখে থাকুন পুরো ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর দিনে হিরণ্যগ্রাম গণ্ডকী পুকুরের কীরকম কে শিকারীরা এসেছেন সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। মোটামুটি পূর্ব পাড় এবং পশ্চিম পাড়ে কিন্তু মেনলি শিকারীরা বেশি অন্য পাড়ের তুলনায়, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তা আসুন আমরা পুরো ভিডিওটাই করবো এবং সবকটা সিটেই যাবো, প্রত্যেকের বক্তব্য নেব, তাদের পাওয়া মাছগুলো দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিটে পিট্টু মাছ খেলাচ্ছে। একটা মনে হচ্ছে একটু সাইজের মাছ রয়েছে, দেখা যাক কি মাছ এটা। जो पिट्टू खिला रहा है वो बड़ा ही होगा। সুতোটা এদিকে করুন। সবাই দশটা দেবো। সাইজ আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সিটে 28 নম্বর সিট, মাছ খেলাচ্ছে পিট্টু। এই দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের কাতলা একটা। একটু এই গাছও দেখি, আমি লাইনিংটা মারি, তুমি একটু ভিডিওটা করে দাও। এই দাদার লাইনটা মেরে দিক, তাহলেই হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর সাইজের মাছ। ও দারুণ সাইজের মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুর্দান্ত সাইজ। এই দেখতে পাচ্ছেন পিট্টু মাছটা খেলিয়ে তুললো, দাদা কিন্তু ল্যান্ডিং মেরে আমাদের সাহায্য করলেন, ধন্যবাদ দাদা। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজের মাছ। দেখতে পাচ্ছেন আমাদের 28 নম্বর সিটে পিট্টু আবার মাছ খেলাচ্ছে, কিন্তু মনে হচ্ছে একটু সাইজ আছে পিট্টুর বক্তব্য অনুযায়ী। দেখা যাক কি সাইজ আছে, 2-2.5 মতো আছে মনে হচ্ছে। ওই যে মনে ভেসে ভেসে আসছে। তুমি বলো যে আমার সিটি খেয়েছে, এটা বলছি তো। মাছ তলায় লাইনিংটা মেরে দে একটু, ওপাশে যা, ওপাশে বাঁধিয়ে যা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিকারে পিট্টু মাছ খেলাচ্ছে আমাদের 28 নম্বর সিটেই। সাইজ খারাপ না, মোটামুটি ভ্যাজ ভুজ করে টানছে। কেজিতে রেখে একটু বেশি হবে, মানে 2-এর কাছাকাছি।
দেখতে পাচ্ছেন আমার দাদা ল্যান্ডিং করছে আর পিট্টু মাছ খেলাচ্ছে। কোথায় যাচ্ছ জিতেন দা? আছে আছে আছে, এই ওদিকে ওদিকে দাদা, ওদিকে দাদুকে গেছে, ওদিকে মাছ গেছে। অনেকটা সময় নিচ্ছে, একটু ভারী আছে, সময় নিচ্ছে অনেক। মুখ নিচু, এখনো এখনো মুখ নিচু। সুন্দর সাইজের একটা কাতলা দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 কেজি দেড়েকের উপরই হবে। কিছু বক্তব্যটা আজকে দেন। আজকে সকালে আমরা ঢুকেছি একটু দেরি করে, আমরা প্রায় গেটে ফেলেছিলাম 50 মিনিট। তো তারপরে আমরা ঢুকেছি মোটামুটি 6:30টার কাছাকাছি। তো এসে মোটামুটি যা দেখলাম, বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই মাছটা খাচ্ছিল ভালো। এখন বেলা হয়েছে, একটু রোদ উঠেছে আর কি, মাছটা কিন্তু খাওয়া কমে গেছে। তো মোটামুটি এই পাটটায়, অর্থাৎ 33-এর এপার থেকে আর ওপার থেকে কিছুটা মাছ খেয়েছে। আর ওই কর্নারে 25 নম্বর সিটে একটা বড় মাছ কিন্তু হয়েছে, যেটা কমিটির সিট অ্যাকচুয়ালি। আর ওটা ওয়েট করা হয়েছিল, ওয়েট করার পর ওটার ওজন দাঁড়িয়েছে 11 কেজি 800 সামথিং কিছু হবে, মানে 12 কেজি কাছাকাছি অলমোস্ট। তো এটা কিন্তু আজকের আপডেট, একটা বড় মাছ আজকে উঠেছে, কমিটির সিটেই উঠেছে। যাক, মাছটা ছেড়ে দেওয়া হয়েছে পুকুরে আবার ওয়েট করার পরে। আর আমাদের এই দিকটায় টুকটাক কিছু মাছ হয়েছে, সেটা কিন্তু লাস্টে আমরা একটা ভিডিও করবো, সেটা দেখতে পাবেন অবশ্যই, পুরো ভিডিওটাই করবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা কিন্তু চলে এসেছি 1 নম্বর সিট, আজকে এখান থেকে আমরা শুরু করছি। 1 নম্বর সিটের শিকারিকে দেখছেন। আর এখন মোটামুটি বাজে হচ্ছে 3:20। আমরা কিন্তু ভিডিও এখান থেকে স্টার্ট করছি। 1 নম্বর সিটের একটু মাছটা দেখে নেবো। আজকে 4 নম্বর দিন, 3 পিস হয়েছে। তা মনে হচ্ছে একটা সাইজের কিছু হয়েছে, এটা কি রুই নাকি? তাহলে একটু দেখা রুইটা বেশ সাইজ আছে। 3 পিস হয়েছে ওনাদের 1 নম্বর সিটে, কিন্তু একটা সাইজের রুই হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর সাইজের একটা রুই রয়েছে। বাকিগুলো কি রুই না কাতলা? বাকি 3টেই রুই, তাই সব রুই। আচ্ছা, ওনাদের 3টে রুই হয়েছে দেখতে পাচ্ছেন। এখন ক্লান্ত অবস্থা, এদিকটা প্রচণ্ড রোদ রয়েছে যদিও। আচ্ছা, এখান থেকে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। অনেকে এখানে বসছিলেন, পরে উঠে গিয়ে অন্য সিটে চলে যান, সেখানে কিন্তু মাছ খাওয়াটা হয়নি, সেখান থেকেও চলে গেছে আর কি। দেখতে পাচ্ছেন 4, 5 পর্যন্ত ফাঁকা। চলে এসছে এবার 6 নম্বর সিটে। 6 নম্বর সিটে শিকারীদের দেখছেন, সব ওঠার পরিকল্পনা করছে। মাছ কি হয়েছে? আচ্ছা, সুন্দর মাছ খেয়েছে, কিন্তু দাদা 6 নম্বর সিটে 4টে মাছ হয়েছে, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই 4টে মাছ বলতে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এই যে ওনাদের মাছ 4টে মাছ হয়েছে। 4টি মনে হয় কাতলা, মনে হয় কাতলাই মনে হয়, 4টেই কাতলা দেখতে পাচ্ছেন। ওনারা কিন্তু এখন বাড়ি যাচ্ছেন। 6 নম্বর সিট। 7 নম্বর সিটে বসে আছেন আমাদের বাপিদা কিন্তু নতুন একটা টোপচারের দোকান করেছেন। সেটা হচ্ছে কোথায় একটু শুনে নেবো, জায়গাটা কোথায়? দোপেরিয়াতে। তো আপনারা অনেকেই বাপিদার সঙ্গে মাছ ধরেছেন, একসঙ্গে হয়তো দেখেওছেন বহু জায়গায়। তো বাপিদা কিন্তু নতুন করে একটা টোপ অ্যান্ড চারের দোকান করেছেন, সেটা কিন্তু দোপেরিয়াতে। আপনারা অবশ্যই যাবেন। নয়নদার দোকানের পাশে এই দেখতে পাচ্ছেন নয়নদা, এই যে দোপেরিয়ায় ওনার বাসস্থান দেখতে পাচ্ছেন। নয়নদা বসে আছে উল্টো করে ঘুরে। আচ্ছা, এই মুহূর্তে রয়েছে আমার 7 নম্বর সিটে। বাপিদা কটা মাছ হয়েছে? 10টা মতো মাছ হয়েছে। একটু দেখে নি কোন দিকে জাল, কোন দিকে জাল? ওইদিকে। নয়নদা বলছে দেখে লাভ নেই, তাও আমরা যাবো, নয়নদার কাছেই যাবো। নয়নদার সঙ্গে গিয়ে একটুখানি চেষ্টা করবো, গুপচুপ করে দেখা যাক কি মাছটা, একটু শুনে নি নয়নদার মুখ থেকে। কে দেখাবে? আসো বাপিদা, তুমিই দেখাও। একটু হালকা করে চাকিয়ে দিল, তাহলেই হবে। এই দাদা দেখাও, বাপিদার মাছ দেখাচ্ছি। এখন বাজে অলমোস্ট 3:23। এই দাদা আমাদের মাছ দেখাচ্ছেন। 10টার মতো মাছ হয়েছে ওনাদের বলছেন। নয়নদা এবং বাপিদার জুটিতে দেখা যাক কি মাছ হয়েছে। হ্যাঁ, জলটা একবার হাতটাও ধুয়ে না সুন্দর করে। আচ্ছা, ওনাদের মাছ মোটামুটি খারাপ হয়নি, 10টার মধ্যে সব কটাই মোটামুটি সাইজের আছে। ঠিক আছে, দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। চলে এসেছে 8 নম্বর সিটে। 8 নম্বর সিটে দেখতে পাচ্ছেন এখনও টোপ গাথাগাথি চলছে। পিছনে এক দাদা দাঁড়িয়ে, পিছনে এপাশে দেখছেন আরও 2জন শিকারি। 8 নম্বর সিটে একটু মাছটা দেখে নেবো। কোন দিকে মাছ, কোন দিকে? এই যে আমাদের ঘোষাল এখানে 8 নম্বর সিটে, তাই তো? 8 নম্বর সিটে কটা মাছ হয়েছে ঘোষালদা?
খান 20-25 হবে। আজকে কি বাড়ি কিছু পাঠিয়েছো? না আজকে পাঠাই আজকে কিছু পাঠাওনি, আর সব এখানেই আছে তাই তো? তাহলে পোড় মাছটা দেখতে পাবো আজকে। আজকে গোশালদা মাছটা দেখে নিচ্ছি, খান 20-25 বলছে হয়েছে গোশালদা। 8 নম্বর সিট। দাদা আমাদের মাছ দেখাচ্ছে, মোটামুটি অনেকটাই হয়েছে, ডাল মোটামুটি গলি হয়ে গেছে। সাইজে কিছু মাছ হয়েছে নাকি? বড় মাছ কিছু হয়েছে? বড় মাছ কিছু হয়নি। এই গোশালদার পুরো টিম মেম্বারকে দেখছেন, এই দেখতে পাচ্ছেন, আর উনি আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। বাকি টিম মেম্বারদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমাদের সৌভিকদার কাছে। 3টে বড় মাছ হয়েছে, সৌভিকদার সহকারীরা বলছেন। এই দেখতে পাচ্ছেন আমাদের খুব পরিচিত শিকারী। 3টে বড় মাছ। কোথায় মাছটা একটু দেখাও, কোন দিকে মাছ? আচ্ছা, মাছ দেখাচ্ছেন দাদা। 3:25 বাজে। আচ্ছা আমরা সব থেকে খুশি একটা বড় মিরগেল হয়েছে। আচ্ছা, বড় মিরগেল হয়েছে আজকে। আচ্ছা, এখানে কি মাংস রেখে চলে গেছে? মাংস ভাত খাইনি মনে। টোপও খাচ্ছে না মাছ, শিকারিও খাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, 3টে বড় মাছ। যে কোনো যেখান থেকে তোলো সেখান থেকে বড় মাছ দেখা যায়। আর মিরগেলটা একটু দেখিও, কোথায় গেল মিরগেল? এই যে 3টে বড় মাছ দেখতে পাচ্ছেন, সুন্দর। 3-3.5 মোটামুটি আছে মাছগুলো। সুন্দর সাইজের মাছ, বড় দুটো দেখতে পাচ্ছেন এখানে। আর মিরগেলটা একটু দেখে নি, দেখো আবার জাল কেটে পালিয়েছে না, চেক করো আবার। মিরগেলটা মানে তলায় রয়েছে, দেখো তো, ঘোরাও জালটাকে, ঘোরা। হ্যাঁ, চেক করেই নাও, যখন সন্দেহ যখন এসছে মনে একবার চেক করে নাও। এই যে একটা বড় মাছ, ওই যে মিরগেলটা, সুন্দর সাইজের মিরগেল। এটা হয় মোটামুটি 2.5-3 তো হবে। সুন্দর সাইজের মিরগেল, বাহ, সুন্দর সাইজের। দেখতে পেলেন বন্ধুরা, এই দাদা আমাদের মাছ দেখালেন। আচ্ছা, এই দাদা 10 তাই তো? 10 নম্বর সিট। দাদা তুমি একটু জালটা দেখিয়ে দাও, তোমার নেমে যখন ওখানে দেখো, এটা একটু দেখিয়ে দাও। 10 নম্বরের মাছ দেখাচ্ছে, আগে শিকারিতে দেখিয়ে দিলাম। আচ্ছা, 2টো জাল আছে ওনাদের। 10 নম্বরে একটা বড় ব্ল্যাক কাপ দেখতে পাচ্ছি। এটা 11 নম্বর নাকি? আচ্ছা, এটা 11 নম্বরের জাল। আচ্ছা, এটা হচ্ছে 10 নম্বরের জাল। 10 নম্বরও মোটামুটি বেশ কিছুটা মাছ হয়েছে। বড় মাছ কিছু হয়েছে নাকি? বেশ কিছুটা 40 কিলো আপ বলো। বেশি বললে আবার শিকারিরা বেশি বেশি বলে আবার। ডাইরেক্ট এটা। আচ্ছা, 10-11 পরপর দুটো দেখিয়ে দিলাম, এবার 10-11 দুটো পরপর শিকারিতে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখাবো না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখানি, কাউকে দেখাইনি, দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা 11 নম্বর সিট তাই তো? 11 নম্বর সিটে জাল দেখে এসেছি একটু আগে, এবার শিকারিতে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিকারিরা মোটামুটি আজ ভালোই মাছ ধরেছে, খারাপ ধরেনি ওনারা। দেখতে পাচ্ছেন, প্রথম দিনও ভালো মাছ হয়েছিল, আজকেও মোটামুটি খারাপ হয়নি মাছটা। চলে এসেছে 12 নম্বর সিটে। দাদাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসেছেন। আজ ছাতা মনে হয় কম পড়ে গেছে নাকি? আচ্ছা, ছাতা ওখানে, শিকারি এখানে। দেখতে পাচ্ছেন গরমের মধ্যে বসে আছে সবাই, আর কিছু করার নেই। আচ্ছা, 12 নম্বর সিটে মাছটা একটু দেখে নেবো। এই দেখুন আমাদের সমীর দাই মাছ দেখাচ্ছে 12 নম্বর সিটের। সমীর দাকে দেখতে পাচ্ছেন, আমরা সবসময় মোটামুটি সমীর দাকে মাছ খেলানোর সময় দেখতে পাই আর কি। সমীর দা 12 নম্বর সিটে মাছ দেখছি এখন। আচ্ছা, মাছ অনেকটাই হয়েছে, বড় মাছও আছে, বেশ কিছু সাইজের আছে। ঠিক আছে, সমীর দাকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সমীর দাকে দেখতে পাচ্ছেন, হয়রা খাদে উনি এখন পরিচালনার দায়িত্বে আছেন। আমাদের খুব পরিচিত এবং প্রিয় সমীর দা। আচ্ছা, এই সাদা জালটা কাদের? 12 নম্বর সিটে দুটো বড় মাছ করেছে মাস্টার দা। আচ্ছা, দুটো বড় মাছ নষ্ট হয়েছে, একটা ছিঁড়েছে, একটা কাঁটা সোজা করে দিয়েছে। একটা ছিঁড়েছে, একটা কাটা সোজা করেছে মাস্টার দা বলছেন। আচ্ছা, চলে এলাম এবার 13 নম্বর সিটে। 14। আচ্ছা, 13 নম্বর সিট এইটা। 13 নম্বর সিটে শিকারিকে দেখছেন। আজকে মোটামুটি বড্ড ক্লান্ত মনে হচ্ছে দাদাকে। কি অবস্থা, কাদার মধ্যে আজকে অবস্থা খুব খারাপ। এই সাদা জালটা নাকি? সাদা জালটা একটু দেখে নেবো, চোপটাকে ছুড়ে নিক। আচ্ছা, চলে এসো এদিকে, তোমার বক্তব্যটা তুলে নি। আচ্ছা, 3 কিলো টোপ নষ্ট হবে খালি জড়িয়ে। আচ্ছা, 3 কিলো টোপ নষ্ট হবে। যারা মাছ ধরতে আসবে তারা 5 কেজি সুজি নিয়ে আসবে, 3 কেজি টোপ এমনি নষ্ট হয়ে যাবে, বাকি জড়িয়ে নষ্ট হবে। আর 3 ঘন্টা এমনি জড়িয়ে চলে যাবে। আচ্ছা, সেরকম এই বুঝে ছবিটা আসবে। তুই দাদাদের যে জালটা দেখে না, তুমি নেমে যখন দেখে না, এই 11 ভাই দুটো হয়েছে। দুটো হয়েছে তাই, তাই দুটোই দেখি, আর কি করবো।
আচ্ছা 11 নম্বর ছিলাম মাত্র খালি দুটো মাছ হয়েছে, ঠিক আছে। সমীরদাই দেখালো, আচ্ছা 14 নম্বরে সব সমীরদাই দেখাচ্ছে। এই শিকারিকে দেখালাম 14 নম্বরের উপরেরটা। আচ্ছা এটা 14 নম্বরের, চারটে হয়েছে, দুটো জাল তাই তো? এই জালটা ভালো মাছ হয়েছে। ওটা কি মৃগেল না রুই? একটু ভালো করে দেখাও না দেখি সমীরদা। সুন্দর সাইজের একটা মৃগেল আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর সাইজের মৃগেল। বাহ, দুখানা জাল ওনাদের হয়েছে অলরেডি। 14 নম্বর সিট সমীরদা দেখালেন, এবার শিকারিতে দেখাচ্ছি 14 নম্বরের শিকারিতে দেখতে পাচ্ছেন আপনারা। আজকেও দারুণ মাছ, আজকেও দারুণ মাছ খেয়েছে। ওয়েদার খারাপ ছিল, ওয়েদার খারাপ আগে মাছ খাচ্ছিল না খারাপ মানে ভালো হওয়ার পরে মাছ খেয়েছে বেশি? মাছ খেয়েছে, ওয়েদার ভালো হয়ে যাওয়ার পর মাছটা কম আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত নম্বর জাল এটা? আচ্ছা 15 নম্বরের জালটা একটু দেখে নিন, এটা বড় মাছ একটু তুলেই দেখো ভালো করে। বড় মাছ 15 নম্বর, অনেকগুলো ভালো সাইজের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 14, 15, 11, 12 সবকটা কিন্তু জাল একসঙ্গে দেখালাম আপনাদেরকে। এবার পরপর শিকারিতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 14 দেখিয়ে দিয়েছি, এবার 15 নম্বরে দেখুন অলরেডি মাছ খেলাচ্ছেন। আচ্ছা 15 নম্বরে দেখতে পাচ্ছেন দাদা মাছ খেলাচ্ছেন। এবার খেলা আস্তে আস্তে কি মাছ কি হলো, খুলে গেল। 15 নম্বরে দেখুন অলরেডি টোপ চলে গেল। আচ্ছা 15 নম্বরে জাল অলরেডি দেখিয়ে দিয়েছি, খালি শিকারিতে একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাদাদেরও মনে হয় প্রচুর সুজি নষ্ট হয়েছে নাকি, দেখতে পাচ্ছেন 15 নম্বরে। হ্যাঁ নেট দেখে এসেছি, খালি শিকারিদের এবার দেখিয়ে দিচ্ছি সবাইকে। 15 নম্বরে দেখতে পাচ্ছেন ওনাদেরকে। আচ্ছা 16 নম্বরে দাদাদের এবার দেখাচ্ছি। 16 নম্বরে, আচ্ছা 16 কেলি গেছে। আচ্ছা হ্যাঁ ফেলছি, 28-এ ফেলছি আমি। হ্যাঁ মোটামুটি হয়ে 14-15টার মতো হয়ে গেছে। এখন বাজে প্রায় 3:31। 16 নম্বরে জাল দেখাবো। কটা মাছ হয়েছে গো? আচ্ছা কে দেখাবে জাল? তো মনে হয় ওদিকেই মনে হয়। আচ্ছা 16, 17 সব শিকারিগুলোকে দেখিয়ে দিচ্ছি। এইবার একবারে সব জাল দেখিয়ে দেবো। 16, 17 জাল দেখতে পাচ্ছেন। 17 নম্বরও দেখিয়ে দিলাম। আচ্ছা এটা 16 নাকি 17? আচ্ছা ওটা 16 নম্বর, 16 আর 19 পরপর সব শিকারিতে দেখিয়ে দিচ্ছে। সব কটা সবার জাল এবার একবারে দেখাবো ওইখানে। হ্যাঁ হ্যাঁ 19 নম্বর, 16 নম্বরের জালটা দেখে নিচ্ছি। 16 নম্বরে বেশ কিছু সাইজের মাছ আছে। এই কাতলাটা সাইজ ভালো আছে, মোটা হবে মোটা 2.5-3 বেশ কিছু মাছ রয়েছে। 16 নম্বরে জাল দেখালেন এই দাদা। এবার দেখাচ্ছি, এটা মনে হয় 18 না 19? এটা এই দাদা এটা 19 নম্বরের জালটা একটু তুমি একটু তুমি দেখি দাও। 19 নম্বরের জালটা একটু দেখিয়ে দাও। এই দাদাই দেখাচ্ছে 19 নম্বরের জাল। মোটামুটি এনাদেরও বেশ কিছু মাছ হয়েছে, একই মোটামুটি। এগুলোতে অন্য সিট থেকে এগুলো অনেকে এসছিলেন আর কি, কিন্তু মাছ হয়নি বলে উঠে যেতে হয়েছে আর কি। ওপাশ থেকে এসছেন নাকি, অন্য সিটে বসছিলেন নাকি? আচ্ছা ডাইরেক্ট এখানেই বসছেন, সিট নম্বর 23 তাই তো? সিট নম্বর 23 সবাইকে মোটামুটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই শুয়ে বসে কাটাচ্ছে, এখানে অনেকগুলোই মাছা ফাঁকা আর কি। এই মুহূর্তে ফাঁকা। তো 23 নম্বরের জালটা একটু দেখে নেবো, জালটা এদিকেই রয়েছে। দাদা একটু টেনে দাও এখান থেকে একটু জালটা। 23 নম্বরে মোটামুটি জাল তো অলরেডি গোল দেখছি, দেখা যাক কতটা আছে। বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ কিছু হয়েছে? বড় মাছ কিছু হয়নি। মাছ মোটামুটি খারাপ হয়নি, অনেকটাই হয়েছে সুন্দর। দেখুন অলরেডি দেখুন একটা লাইভ টান কিন্তু হয়ে গেছে ওনাদের, দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনাদের মনে হয় 25 নাকি না 24? 24 সময় ততক্ষণ দেখে নি জালটা। আচ্ছা জাল ওদিকে কটা মাছ হয়েছে মুখে শুনে নেবো একটু। 7টা মতো আছে। আচ্ছা একটু কেউ আসবেন একটু ঝট করে একটু দেখিয়ে দিন একটু মাছটা একটু। আচ্ছা ব্লু জাল 24 নম্বরের, একটু পরেই দেখাচ্ছি আমরা। দেখিয়েছি 25 নম্বরটা একটু, এই 24 নম্বরটা একটু দেখিয়ে দিতে হবে। কোথায় গেল 24 নম্বরটা? কোথায় গেল? 24 নম্বরটা এই ঘাটে। বা একটু আসবে আমার সঙ্গে, একটু জালটা একটু হালকা করে টেনে দিবি একটু, আয় দেখি। এটা 24 নম্বরের জাল, ওনারা ওপাশটায় বসেছেন, জাল কিন্তু এপাশে। একটু হালকা করে চাগিয়ে তুলবি, তাছাড়া আর কিছু করতে হবে না। আচ্ছা ওনাদের মাছ মোটামুটি 4-7টা হয়েছে, ঠিক আছে নামিয়ে দে, একটু এগিয়ে দে মাছটাকে। ওনাদের মাছটাও কাছাকাছি চলে এসছে মোটামুটি। কি মাছ একটু দেখে নেবো আমরা।
20-25 কেজি। কাতলা ছোট সাইজের। জালে ধরতো নাকি এটা? যে মাছ পরপর এখন দুটো উঠলো, এরকম সাইজ মাছের মাঝে জালে ধরতো। মাছ পেটটা বেশি মাছ কাটছে মাছ পেটটা হয়েছে একটা সময় খায়, বুঝতেই তো কোন সময় ওই মোটামুটি ওখানে 35-34 ওই সিটগুলোতে বেশি মাছ খাচ্ছে। যায় না কোথাও না দুটো হয় দুটো সুন্দর একটা মাছ উঠলো, কেজি খানে মোটামুটি। আমরা বাঁশবাগানের পাড়ে প্রথম সিট 26 নম্বরের দিকে যাচ্ছি আর কি। 26 নম্বরে জাল এখানে রাখা। শিকারীদের আগে একটু দেখিয়ে দিই। দাদাদের সিট নম্বর 26, তাই তো? দাদাদের সিট নম্বর 26। সকাল থেকে ওনারা মোটামুটি ভালোই মাছ ধরেছেন, আমরা দেখেছি পাশে বসে। এবার একটু মাছটা দেখে নেবো। আচ্ছা, এখন বাজে 3:42, একটু মাছটা দেখে নিই। দাদা একটু আসো, একটু আসো দাদা। দেখতে পাচ্ছেন 26 নম্বরের শিকারীদের। এবার আমরা ওনাদের মাছটা দেখাবো। সকাল থেকে তো ভালোই ধরছিল, এখন জালে একটু কম মাছ কেন? অন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা, সকাল 10টার পর থেকে ওনাদের কিন্তু আর খ্যাঁচ হয়নি। তবে রুই, মৃগেল, কাতলা মনে সবই আছে মনে হয় মোটামুটি। এই আমাদের দাদা আমাদের মাছ দেখালেন আর কি। ধন্যবাদ দাদা। 26 নম্বর চলে গেল। এবার আসছে 27 নম্বর। 27 নম্বরে দেখুন আমাদের জন্য সিঁড়ি করে দিয়েছে যাওয়া আসা করার জন্য আর কি। সেই সিঁড়ি ধরেই আমরা আসছি। 27 নম্বরের শিকারীকে দেখতে পাচ্ছেন। 3 দিন ধরে আমরা কিন্তু ওনাকে কভার করছি। একটু তাকাও ওইদিকে, দেখতে পাচ্ছেন এই 27 নম্বরের শিকারীকে আমরা কিন্তু 3 দিন ধরে কভার করছি। আজকেও বসছেন। আজকে একটু মাছটা দেখে নেবো। মাছটা কোন দিকে? ওই দিকে দেখে আসি মাছটা 27 নম্বরের। এখন বাজে 3:43। আমরা এসছি, উনি আমাদের মাছ দেখাচ্ছেন। আচ্ছা, একেবারে 28 নম্বরটাও দেখিয়ে দিও। 27 নম্বরের মাছ দেখাচ্ছি। এটা তো 28 নম্বর। আচ্ছা, 27 দুটো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুপাশে দুটো জাল দেখতে। একটা 27, একটা 28, তাই তো? 27 নম্বরে জাল দেখালেন উনি আমাদেরকে। 27 এবং 28 পরপর দুটো দেখছেন জাল। এই যে দেখতে পাচ্ছেন 28 নম্বরের শিকারীদের। বাকি দর্শকদের একটু দেখিয়ে দিই আপনাদের। ইনি আমাদের মাছ দেখালেন 27 নম্বরের শিকারী। ধন্যবাদ দাদা। আচ্ছা, 28 নম্বর দেখানো হলো। এবার হচ্ছে 29 নম্বর। এই দাদাকে দিয়ে শুরু করছে। দেখতে পাচ্ছেন শিকারীদেরকে। ইনি একটা হলুদ রঙের গেঞ্জি পরে বসে আছেন আর কি। আর মেন শিকারী ওখানে বসে দেখতে পাচ্ছেন। সকাল থেকে অনেকগুলো মাছ খেলিয়েছেন, দেখেছি আমরা। এবার 29-এ একটু জালটা দেখে নেবো একটুখানি, তুমি একটু দেখাও। 29 নম্বরে জাল দেখাচ্ছি। এখন বাজে অলমোস্ট 3:44। এই দেখতে পাচ্ছেন জাল একটু একটু হালকা করে চাগিয়ে তোলো, ব্যাস আর কিছু করতে হবে না। আচ্ছা, তুমি আসো। এটা হচ্ছে 29 নম্বরের জাল। 3:44 বাজে। দেখতে পাচ্ছেন জাল কিন্তু মোটামুটি গোল হয়ে গেছে। বড় মাছ কিছু হয়েছে নাকি? জাল তুলতে গেলে কষ্ট আছে অনেক। আচ্ছা, মোটামুটি ভালোই মাছ হয়েছে, বড় মাছ হয়েছে। 2.5-3 রয়েছে মাছ দেখতে পাচ্ছি। ঠিক আছে, মোটামুটি মাছ ওনাদের হয়েছে। দেখতে পাচ্ছেন শিকারীদের। 30 নম্বর সিটে জিতেনদাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল জিতেনদা? জিতেনদা মাছ খেলাতে খেলাতে ওখানে চলে গেছে। আমাদের গাছে আটকেছে জিতেনদা, মনে হয় ওখানে একটা মাছ। আচ্ছা, জিতেনদা সিটের মাছটা একটু দেখে নেবো। সকাল থেকে মোটামুটি ওনাদের ভালোই মাছ খাচ্ছিল, আমরা দেখছিলাম। একটু মাছটা একটু চাগিয়ে হালকা করে তোলো। অনেকটা যাই, উপর দিয়েই চলে যায়। মোটামুটি জিতেনদা সিট মাছ কিন্তু প্রায় ভরে। নেটটা কিন্তু ফাটাফাটা, কিন্তু একটু ভালো করে দেখে শুনে রেখো, মাছ বেরিয়ে যাবে কিন্তু। জাল মোটামুটি গোল করে ফেলেছেন। দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। জিতেনদাকে অবশ্যই একটু পরে দেখতে পাবো আমরা মাছ খেলাতে খেলাতে আর কি।
চলে এসছে এবার 31 নম্বর সিট। ওনাদের দেখতে পাচ্ছেন কাস্টিং ছিল, ওনারা সকাল থেকে ট্রাই করছেন আর কি। দাদাদের খবর কি, মাছ কটা হলো মোটামুটি? আচ্ছা একটু দেখি তো ঝট করে একটু ওনাদের যাই কি করে। জাল মোটামুটি ওনাদেরও বড় বড়ই আছে, একটু সাইজের মাছও আছে। ঠিক আছে, 31 নম্বর সিট, এখন বাজে 3:46। ঠিক আছে, চলে এসেছি 32 নম্বর সিট, আমাদের শ্যামনগরের শিকারি দেখতে পাচ্ছেন রবিদাকে। এই দেখুন সকাল থেকে অনেকবার মাছ খেলাতে খেলাতে আমাদের সিটে এসছেন, আমরা দেখেছি ভালো মাছ খেলিয়েছেন আর কি। বাকি শিকারি দেখুন পিছনে বসে চেয়ারে ক্লান্ত, আর উঠতে ইচ্ছা করছে না মনে হয়। আচ্ছা আমরা এবার দেখি, এটা সিট নম্বর 33 নাকি 32, একটু মাছটা দেখে নিই 32 নম্বরের। এখন বাজে অলমোস্ট 3:47। জাল কিন্তু মোটামুটি গোল হয়ে গেছে, তা একটু কষ্ট করে আপনাদের দেখাচ্ছি। বড় মাছ কটা হয়েছে? বড় মাছ বেশ কিছু হয়েছে দেখতে পাচ্ছি আমরা, মাছ কিন্তু ভালোই হয়েছে। ঠিক আছে, সুমিতার সিটে সিট নম্বর 33, সিট নম্বর 33 শিকারিদের দেখাচ্ছি। আর শিকারি ঘুমিয়ে কোনটা কোনটা কোনগুলো? ও জেগে উঠেছে। আচ্ছা সিট নম্বর 33 একটু মাছটা দেখে নেবো। এখন বাজে অলমোস্ট 3:48, একটু মাছটা দেখে নিই। দেখুন 33এই বাঁধা, 33-এর জাল, সবুজ আর লাল। আচ্ছা এটা রুই আছে ভালো সাইজের, বেশ কিছু সাইজের গামা রুই আছে ভালো। জাল মোটামুটি গোল করেই ফেলেছে। দাদা আমাদের মাছ দেখালেন, একবার দেখিয়ে দিই দাদাকেও। সুন্দর সাইজের মাছগুলো দেখতে পেলেন আপনারা, ভালো সাইজের কিছু রুই হয়েছে। আমাদের বর্ধমানেরই শিকারি দেখতে পাচ্ছেন, পরিচিত শিকারি। আমরা 3-4 দিন ধরে ওনাকে ফলো করছি, একবার রানাদার পুকুরে, একবার হিরণ্যগ্রামে, ডবল ডিউটি সব জায়গায় করছে আর কি। আচ্ছা বাকি শিকারি ওপাশে একটু রিল্যাক্সে বসেছেন, অনেকক্ষণ মাছ খেলানো হয়েছে মনে আর কি। বাকিদের একটুখানি দেখিয়ে দিচ্ছে সবাইকেই। 34 নম্বর একটু জালটা দেখে নেবো। কোন দিকে জাল, কোন দিকে, কোথায়? ওই মাছা, একটু আসো, একটু তুমি আসো, একটু দেখাও। 34 নম্বরে জাল দেখাচ্ছি। আচ্ছা 34-এর মাছ বাঁধা 39-এ নাকি? দাদাদের মোটামুটি জাল তো মোটামুটি গোল করেই ফেলেছে, বেশ কিছু সাইজের মাছও দেখতে পাচ্ছি, ভালো সাইজের মাছ আছে। দাদা আমাদের মাছ দেখালেন আর কি, ধন্যবাদ দাদা। এবার সিট নম্বর 35, দাদা কিন্তু আজকে মাছও ধরেছেন আর অন্য ইউটিউবারদের সাহায্য করেছেন আর কি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাদাকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেক শিকারীদের সাহায্য টাহায্য করেন জাল টাল দিয়ে, আজকে কিন্তু একজন ইউটিউবারকেও সাহায্য করেছেন। সেই ইউটিউবার হচ্ছে ব্যাকপুর ফিশিং। দাদা সকাল সকাল আমাদের একটা জাল দিয়েছিলেন, সেই জালে কিন্তু মাছ রেখে রাখতে পেরেছি আমরা। তো দাদা একটু মাছটা দেখে নেবো। 35 নম্বরের জালটা কোথায়, কোন দিকে? এদিকে 35 নম্বরের জালটা একটু দেখে নিই। আচ্ছা এই দেখুন আরেক শিকারি এখানে বসে ক্লান্ত হয়ে অনেকক্ষণ মনে মাছ খেলিয়েছে, আর বাড়ছে না। একটু হালকা করে চাগিয়ে দাও, তাহলেই হবে, মোটামুটি আইডিয়া হয়ে যাবে। জাল মোটামুটি গোল হয়ে গেছে। বড় মাছও আছে মোটামুটি অনেকগুলো, বাহ খারাপ হয়নি, খালি মাছ স্নান করে দিচ্ছে পুরো। একবার দেখলেন, আরেকবার শিকারিকে দেখিয়ে দিলাম। 35 নম্বরের জাল। চলে আসলাম এবার 36 নম্বরে আমাদের তাপসদার কাছে। তাপসদা মাছ কি কতগুলো হয়েছে পরিমাণে শুনবো, কত কেজি হয়েছে? কেজি 20-25 হবে, তা একটু দেখে নেবো। দাদা কিন্তু সকাল থেকে অনেকবার মাছ খেলাতে দেখেছি, দাদাকে দেখাচ্ছি, অনেকবার মাছ খেলাতে দেখেছি। আমার মনে হচ্ছে 20খানা মাছ তো আমরা খেলাতেই দেখেছি। এই দাদাকেও আমরা ল্যান্ডিং মারতে দেখেছি। এখন মুখ দিকে ঘুরিয়ে দেখাও, এই দেখো দেখতে পাচ্ছেন তাপসদার সঙ্গেই বসেছেন 36 নম্বর সিটে। একটু জালটা দেখে নিই দাদা, একটু দেখিয়ে দাও। বুড়ো শিকারি জাল, বুড়ো মাছ খেয়েছে, 36 নম্বরে জাল দেখাচ্ছি। জাল মোটামুটি গোল করে ফেলেছে, অনেকটাই মাছ, বড় মাছ কটা হয়েছে? ভালো সাইজ মাছ। আচ্ছা দেখতে পাচ্ছেন 36 সময় জাল দেখালাম, তাপসদাকেও দেখালাম। এবার আসলাম আমাদের ডাক্তারের কাছে। কটা মাছ হয়েছে আজকে? কি বলো গো, একটাও হয়নি? কত নম্বরে বসছেন? 37, 42 নম্বরে মাছই খায়নি। প্রথম দুদিন ভালো মাছ ধরেছিলেন, আজকে বলছেন মাছ হয়নি। আচ্ছা দেখতে পাচ্ছি, যদি একটু ছোট লেগে যায়। আচ্ছা 42 নম্বরে একটু পরে আমরা যাবো, তার আগে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের ডাক্তারবাবুকে। এবার আমরা এসেছি 37 নম্বরে। দাদা দেখুন মোটামুটি সবাই কিন্তু মোবাইলে ব্যস্ত, কল টানলে সব মোবাইলে চলে যাবে জলে।
আচ্ছা একটু জালটা দেখে নিই 37 নম্বরের, এটা একটু তুলে দেখো দাদা। অনেকবার মাছ খেলা ছিল দেখলাম। 37 নম্বরে, 37 নম্বরে কি দীপুদা নাকি? দীপুদা জাল দেখাচ্ছি। দীপুদা সকালের দিকে মাছ হচ্ছিল, তারপর বড়ের দিকে কিন্তু বেশ সাইজের মাছ হয়েছে। 1 2 3 9টা মতো মাছ আছে, কিন্তু সাইজগুলো খারাপ না, সবকটা সাইজ ভালো আছে। এই দেখতে পাচ্ছেন 37 নম্বরের শিকারি, আর এই হচ্ছে মেইন শিকারি। দেখতে পাচ্ছেন দীপুদাকে, দীপুদা ওর ঘুমাচ্ছে। আর ক্লান্ত নাকি? আর হচ্ছে না? ওটা কি হচ্ছে? আমাদের প্রিয় শিকারি চন্দনদা খুব চুপচাপ থাকেন, কিন্তু চুপচাপ মাছ ধরেন। আমরা দেখেছি বহু পুকুরে চুপচাপ মাছ ধরে বেরিয়ে যান। 38 নম্বরে বসেছেন, এই দেখুন সহকারীরা। এবার একটু মাছটা দেখে নেবো 38 নম্বরের, একটু তুমি দেখাও। সবুজ রঙের জাল, দেখা যাক কতটা মাছ হয়েছে। জালে মোটামুটি মাছ খুব একটা খারাপ হয়নি একেবারে। 1 2 3 4 5 6 7 অনেকগুলি হয়েছে, 8 10টা মতো মাছ হয়েছে, কিন্তু সাইজের মাছ আছে। নামি যা গায়ে জল উঠছে। চলে এসছি 39 নম্বর সিট। দাদাদের কি খবর আছে? মাছ হয়েছে না হয়নি? কতগুলো হয়েছে? আচ্ছা 39-এরটা তো ওটা দেখালো, 34-এর দেখালো, 34 না 35-এ? 39-এ আজকে দেখতে পাচ্ছেন বাদলদা সিটেই মনে বসেছে নাকি? আচ্ছা এনাদের মাছ একটু কমই হয়েছে, এটা কিন্তু সবকটা সাইজের আছে। ঠিক আছে 39 নম্বর সিট। দাদা আমাদের মাছ দেখালেন, একটু দিকে তাকাও। এই দেখতে পাচ্ছেন বাকি শিকারি এখানে দেখতে পাচ্ছেন, তালাগুলো বেশ সুন্দর। বিছানা দেখুন গামছা গায়ে দিয়ে টোপকাচ্ছে। কোকো তোমার কত 40 না 42? 41 40 নম্বর সিট। আজকে কি মাছ কতটা হয়েছে? 4-5টা মতো। এদিকে সেটা মাছ খাইনি। হ্যাঁ ছিপ ফেলছে, 28-এ আছে। হ্যাঁ মোটামুটি হয় 14-15টার মতো হয়েছে, তার মানে বেশি হবে। হ্যাঁ সেটাই, এদিকে কয়টা আসেনি সকালের দিকে, এদিকে চুপচাপই ছিল। মানে বেলা 9টার সময় যখন এদিকে ভালো মাছ খাচ্ছে তখন এদিকে টানই হয়। দাদা দেখাচ্ছি প্রায় ক্লান্ত। 41 একটা চারের মিগেল হয়েছে। আচ্ছা এটা মিগেলটা হয়েছে, একটা কাতলা হয়েছে। আচ্ছা এই দাদাদের কটা মাছ হয়নি, এবার ওনাদের সিটে চলে এসেছি 41 নম্বর সিটে। দাদারা দেখতে পাচ্ছেন সুন্দর টোপ গাথাগাথি চলছে আর কি। দাদাদের জাল কোন দিকে, ওপারে নাকি সামনেই? আচ্ছা দাঁড়াও। আচ্ছা 41 নম্বরে একটু জালটা দেখে নিই। দাদারা নীল হলুদ সব রকমের গেঞ্জি পরে আছে আর কি। তোমাদের একটা মিগেল হয়েছে নাকি? আচ্ছা দাদাদের একটা সাইজের মিগেলটা একটু উপরেই তোলো, ভালো করে দেখি। সুন্দর সাইজের মিগেল, এত সুন্দর সাইজের মিগেল খুব কমই দেখা যায়। তুলে একটু এখানে এতেই তোলো, বাহ সাইজ দেখুন আপনার। মোটামুটি হবে 4-5 হবে মোটামুটি। এটা 4-4.5 হবে মিগেলটা, মোটা আছে ভালো। আমার মনে হয় 3 কেজির বেশি হবে। দাদাদের চলে এসেছি 42 নম্বর সিট, দাদাদের দেখাচ্ছি। আচ্ছা মাছ কটা হয়েছে? আচ্ছা ডাক্তারবাবুর সিটে, ডাক্তারবাবুর সিটে, ডাক্তারবাবু ওদিকে বসে। আচ্ছা ল্যান্ডিং এই মাছ তাই তো? এই দেখতে পাচ্ছি ল্যান্ডিং এর মধ্যে 2টো মাছ হয়েছে ডাক্তারবাবু। না দুটো নেট ভর্তি। আচ্ছা কোথায়? আচ্ছা 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 কোথায় 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 দেখি? ওই গানে তলায়। আচ্ছা দেখাও দেখি, দেখাও দেখি। বার করা যাবে না, বেলা হয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবুর সিটে দেখতে পাচ্ছেন সেই সুন্দর কলার পেয়ে গেছে। ওটা না ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। ওটা পাইনি, ওটা তুলে নাও। হ্যাঁ ঘুরি না পাইনি, একটাও পাইনি। দাদা একটু দেখে দিচ্ছি। দুজাল ভর্তি। আচ্ছা আর এখন দুটো ইয়েতে রেখেছি ল্যান্ডিং এর মধ্যে দেখতে পাচ্ছেন 42 নম্বর সিট তাই তো? হ্যাঁ 42 নম্বর সিট 42। আচ্ছা এদিকে শেষ সিট হচ্ছে 43-এ দেখুন অলরেডি এটা 44 চলে গেছে। 44-এ একটা মাছ দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখতে পাচ্ছেন। আমি দাদাকেও দেখিয়ে দিলাম। কি বলো গো, জাল শোকাচ্ছে দেখতে পাচ্ছেন। মাছ হয়নি ওনাদের, এখন হলো এখন একটা মাছ 44 নম্বর সিটে দেখতে পাচ্ছেন।
ওনাদের আজকে খুব একটা মাছ কিন্তু হয়নি, জাল উপরে আর মাছ এই একটাই এখন উঠলো। 44 নম্বর সিট, এদিকে শেষ সিট। সকালবেলা এই সিটটা ওপারে ছিল, এখন এপারে এসছেন ওনারা। এপারেও মাছ হয়েছে কিনা কে জানে, দেখা যাক, আমরা দেখার চেষ্টা করি। ওনারা বসছেন 49-এ। আগে কত নম্বর সিটে ছিলে? আমরা ছিলাম 17ই, আচ্ছা দিয়ে 9টা অবধি মানে তুখর খেয়েছে, তুখর মানে আচ্ছা। ব্যাপক খেয়েছে, আমি টাইম দিতে পারিনি। আচ্ছা 9:30টার পর পুরো স্টপ হয়ে গেল, আচ্ছা, পুরো একদম স্টপ মানে স্টপ। লাস্টে ধিপকারে এখানে এসেছি। 49-এ। হ্যাঁ, দুটো খাঁচ উঠেছিল, তার মধ্যে একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, 49 একটু মাছটা দেখে নেবো। দাদাই আমাদের দেখাচ্ছেন নীল রঙের ছিপ, দেখতে পাচ্ছেন আপনারা। দাদা নীল রঙের গেঞ্জি পরে নীল রঙের ছিপ নিয়ে, কিন্তু জাল হচ্ছে কমলা রঙের। ওখানে যতক্ষণ মাছ হয়েছে দারুণ দারুণ, আচ্ছা বলবো না যে খারাপ। 49-এ মোটামুটি মাছ খারাপ হয়নি, অনেকটাই হয়েছে, হয়নি। অনেকটাই হয়েছে, খারাপ হয়নি। বেশ কিছু সাইজের মাছও রয়েছে। হ্যাঁ, দাদা দেখছেন, সুন্দর মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। কারে এলাম ওখান থেকে একটু ফাঁকায়।